আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আমিনুল ইসলাম মরুর গল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জাতিগতভাবে অনেক বেশি আন্তরিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমাদের আন্তরিকতার সুবাদে অনেক সময় যে ঝামেলাগুলো হয়, দেখা গেছে আমরা কারোর সাথে যখন মিশি, কারোর সাথে যখন আমাদের কোনো সম্পর্ক হয়, তখন আমরা অনেক বেশি আন্তরিকতা দেখাই, অনেক বেশি ভালোবাসা দেখাই, অনেক বেশি তার প্রতি আমরা সদয় থাকি। তো এই আন্তরিকতার ভিত্তিতে যখন কোনো ব্যক্তি কারোর সাথে লেনদেন করে, তো আন্তরিকতার খাতিরে লেনদেন করতে যেয়ে কোনো প্রকার ডকুমেন্টস আদান-প্রদান হয় না। অর্থাৎ আমার কাছে হয়তোবা কোনো একটা ফ্রেন্ড বা আমার খুব কাছের কেউ আমার কাছে কিছু টাকা ধার চাইলো, কিছু দেরহাম ধার চাইলো। আমি আসলে তার কাছে কোনো লিখিত নেই নাই, কোনো ডকুমেন্ট নেই নাই, কোনো চেক লেনদেন হয় নাই বা কোনো প্রকার আ চুক্তি স্বাক্ষরিত হয় নাই, কোনো প্রকার ডিড ডকুমেন্ট হয় নাই তার সাথে আমার লেনদেন করতে যেয়ে। ভালোবাসা ছিল, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যার বিনিময়ে আমি তার সাথে লেনদেন করেছি। বাট লেনদেনের পরে যখন একটা সময় দেখা যায় যে ওই ব্যক্তি আমার সেই অর্থটা ফেরত দিচ্ছে না যথাযথভাবে, বা যেই সময়ে ফেরত দেওয়ার কথা ছিল সেই সময় সে আমার সাথে গড়িমসি করছে। আমার লেনদেনটা সে প্রপার ক্লিয়ার করছে না। তা আমার কাছে তো ডকুমেন্টও নাই, আমি আইনি কোনো সহায়তা নিতে পারছি না। তো সেই ক্ষেত্রে হয় কি, অনেক ভাই, অনেক বাংলাদেশী ভাই রাগের বশীভূত হয়ে, অনেক জিদের বশীভূত হয়ে কোনো প্রকার অ্যাকশনে যাওয়ার চেষ্টা করে। অ্যাকশনটা এমন হয় যে অনেক সময় সে ওই ব্যক্তিকে গায়ে হাত তোলে, অথবা ২-৩ জন ফ্রেন্ড মিলা বা ২-৩ জন ফ্রেন্ডকে নিয়ে একসাথে ওই ব্যক্তিকে তার বাসা থেকে উঠায় নিয়ে আসে। ওই ব্যক্তিকে তার বাসা থেকে উঠায় নিয়ে এসে কোনো একটা ফ্ল্যাটে বা কোনো একটা জায়গায় বন্দি করে রাখে টাকাটা উদ্ধারের জন্য। এটা করে এই কারণে যে ওই ব্যক্তি তো অনেক কষ্টের পরিশ্রমের টাকা। যে ব্যক্তি টাকা হারাইছে বা টাকা দিয়ে পাচ্ছে না, সেটা তো তার অনেক কষ্টের টাকা, অনেক পরিশ্রমের টাকা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে আপনি এই দেশে বসবাস করলে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির গায়ে হাত তুলতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, কাউকে তার বাসা থেকে উঠায় নিয়ে আইসা কিংবা রাস্তা থেকে উঠায় নিয়ে আইসা কোনো একটা নির্দিষ্ট স্থানে বন্দী করে রাখবেন। এটা এই দেশের আইনে অনেক বড় জঘন্যতম অপরাধ। এই অপরাধে পাকিস্তানি, আফগানিস্তানি এবং অনেক বাংলাদেশী ভাইও আছে যারা বছরের পর বছর জেল খাটতেছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটি কিডন্যাপ মামলা। এটি একটি কিডন্যাপ মামলা। তো আপনি তো আবেগে পড়ে, ভালোবাসার খাতিরে, বন্ধুত্বের খাতিরে তাকে হাওলাত দিছেন। কিন্তু সেই ব্যক্তি তো আপনার সাথে ফ্রড করছে। এখন আপনি যদি রাগের বশীভূত হইয়া তাকে আপনি বন্দী করে রাখেন কিংবা তার গায়ে হাত তোলেন, আপনি আইনের হাতে বন্দী হয়ে যাবেন। আপনার হয়তো কিছু অর্থের জন্য আপনার লাইফটাই ধ্বংস হয়ে যাবে। কিভাবে হবে? আপনাকে মিনিমাম ৫ থেকে ৬ বছর এই দেশে জেল খাটতে হবে। জেল খাটার পরে আপনাকে এই দেশ থেকে সারা জীবনের জন্য ব্যান্ড করে দিবে। এখন বলেন যে আপনারা লেনদেন করবেন না করবেন না? আচ্ছা, লেনদেন যদি করেন, আমি বলব না লেনদেন করেন না। লেনদেন করেন না এটা বলব না। কারণ লেনদেন করার দরকার আছে। লেনদেন না করলে আমরা সামাজিকভাবে চলতে পারবো না। তো বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ব্যবসায়ী পারপাস হোক কিংবা বিভিন্ন পারপাসে আমাদেরকে লেনদেন করতে হয়। বাট যখন আপনি লেনদেন করবেন কারো সাথে, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি তার কাছ থেকে প্রপার একটা ডকুমেন্ট নিবেন। তার একটা লিখিত নিবেন, সম্ভব হলে তার একটা ভিডিও ফুটেজ নিবেন, সম্ভব হলে যদি তার ব্যাংকের চেকের পাতা থাকে, চেকের পাতা থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তার ব্যাংকের অ্যাকাউন্টের একটা চেকের পাতা নিবেন লিখিত আকারে, অথবা ২ জন লোককে সাক্ষী রেখে একটা লিখিত ডিড ডকুমেন্ট করবেন। হতে পারে সেটা ২,০০০ দিরহাম। এমনও ঘটনা আছে এই দুবাই শহরে ১৫০০ দিরহামের জন্য ১৫০০ দিরহাম লেনদেন হইছে। এখন ১৫০০ দিরহাম সে উঠাইতে পারতেছে না। এই ১৫০০ দিরহামের জন্য যে ব্যক্তি ১৫০০ দিরহাম দিছে সেই ব্যক্তি ৩ বছর জেল খাটতেছে। যে ১৫০০ দিরহাম দিছে উঠাইতে পারতেছে না সেই পুনরায় জেল খাটতেছে। কারণ সে তো অন্যায় করছে। যে ব্যক্তিকে টাকা ধার দিছে তার কাছে তুলতে না পেরে তাকে গায়ে হাত তুলছে, তাকে মারছে, তাকে উঠায় নিয়ে আসছে। তো ওই ব্যক্তি যাকে উঠায় নিয়ে আসছে সে যেয়ে পুলিশের কাছে কমপ্লেইন করছে যে আমাকে তো কিডন্যাপ করে নিয়ে গেছে। বা তার কোনো ভাই কমপ্লেইন করছে যে আমার ভাইকে যে অমুক ব্যক্তি
কিডন্যাপ করে নিয়ে গেছে। তো এই কিডন্যাপ মামলায় আপনার সারা জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আপনার একটা সাজানো গোছানো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে সামান্য একটি ভুলে। অতএব আবেগের কোনো জায়গা না দিয়ে যখন কারো সাথে কোনো প্রকার লেনদেন করবেন, আমার পরামর্শ থাকবে অবশ্যই সেটাকে একটি ডিড ডকুমেন্ট আকারে নিয়ে আসুন। তাতে করে ওই ব্যক্তি যদি আপনার টাকাটা না দেয়, আপনি কোনো প্রকার ঝামেলায় যাওয়ার দরকার নাই। আপনি সেই ডকুমেন্টটা পুলিশের কাছে দিবেন। দেওয়ার পরে পুলিশ বাকি কাজ করে দিবে। এই দেশের প্রশাসন, এই দেশের আইন আপনার টাকা উদ্ধারের জন্য যা, যা করা লাগে সেই ব্যাপারে আপনাকে হেল্প করবে। কিন্তু সর্বপ্রথম যার সাথে আপনি লেনদেন করবেন অবশ্যই কোনো ডিড ডকুমেন্ট রেখে কাজ করবেন। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকের ধন্যবাদ জানাই এবং আমাদের মরুর গল্পের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।